আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতির অনুশীলনী 10 এর 13, 14, 15, 16 এবং উদাহরণ 5। এই 5টা অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন শুধু একটা সিস্টেমে। একটা অঙ্ক পারলেই আপনি এই 5টা অঙ্ক সমাধান করতে পারবেন। তার মানে আজকের এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই অঙ্কের খুঁটিনাটি সবগুলো আপনি জেনে নিলে এই 5টা অঙ্ক সমাধান করতে পারবেন নিমিষেই। আসুন তাহলে আজকে কাজটা শুরু করি। আজকে হলো আমরা অঙ্ক নাম্বার আনসার করবো 15, আর আপনি এই অঙ্কটা আনসার করলেই বাকি 5-6টা অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। তাহলে এখানে বলছে কোন স্থান থেকে একটা মিনারের দিকে, তাহলে মিনার বলতে এই যে দাগটাকে আমরা একটা মিনার বুঝি, এটা একটা মিনার। এই যে কোন স্থান থেকে আমরা এখানে একটু আপনি এই যে এত বড় প্রশ্নটা চিত্র অঙ্কন করবেন মুখস্থ ছাড়াই, দেখেন কিভাবে আসবেন। আপনি আগে পড়ে নেবেন। এখানে দেখেন বলা আছে 60 মিটার, হ্যাঁ এখন 60 মিটার বলা আছে। আর এখানে দেখেন দুইটা ডিগ্রি দেওয়া আছে, একটা দেওয়া আছে 45 আর একটা দেওয়া আছে 60। তার মানে দুইটা ডিগ্রি হলা একটা চিত্র অঙ্কন করবেন। তাহলে আপনি এখানে টান দিবেন, যুক্ত করে নেবেন, এটা অঙ্কন করে নেবেন। এইরকম আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটাকে মাঝখানে দুইটা বিন্দু দিয়ে নেবেন, এটা হচ্ছে দুইটা, আর এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ। আর আপনি এই যে এখানে একটা কোণ, এই যে এখানে একটা কোণ, খেয়াল করেন এখানে আমাদের এই চিত্রটার মধ্যে আপনি এবার বাকি সবগুলোকে ঠিক এইভাবে আনসার করতে পারবেন। এবার এই চিত্রের মধ্যে সবচেয়ে বড় কোণকে ছোট কোণকে আপনি মনে রাখবেন। এই প্রথমটা হলো বড়, তারপরে যত মানে পেছনে কোণ আসুক স্টেপ বাই স্টেপ সবগুলো আস্তে আস্তে ছোট ছোট কোণ হবে। তার মানে সবচেয়ে বড় হলো এটা, তারপরে হলো এটা। তার মানে সবচেয়ে বড় কোণটা বলবে এখানে, তার মানে 60, তারপরে কত 45 বলবে এখানে। যদি সব সময় বড় কোণটা আগে ছোট কোণটা আছে পরে। এবার দেখেন এখানে আমাদের বলা আছে যে কোন মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে, তাহলে এখানে 60 মিটার আর এখানে যে আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে দেখেন 60 মিটার, 60 মিটার, 70 মিটার, যে কোনো সংখ্যা দেওয়া তো ওই সংখ্যাটা সর্বদা এই চিত্রে শুধুমাত্র প্রথমে বলবে, এই যে এই প্রথম অংশটার মধ্যে বলবে এখানে হচ্ছে 60। আর এই যে এই অঙ্কটা আমরা ধরে নেব কত ধরবে x মিটার। আপনি যে কোনো সময় একটা চিত্র অঙ্কন করে দেখবেন, আগে দুইটা কোণ বসাই দিবেন, বড়টা এখানে ছোটটা এখানে, আর যে মানটা দেওয়া থাকুক ওই মানটা দ্বিতীয় ধাপে বসাই দিবেন, আর প্রথম ধাপটা ধরবে কি ধরে নেবেন x মিটার। এখন আপনারা দেখেন এখন সর্বশেষ আপনার কি বলছে উচ্চতা কত। উচ্চতা মানে কি আমরা একটা মান ধরে নিলাম, এটা ধরে নিলাম a b c d। উচ্চতা হলো এইটা, তার মানে আমরা ধরে নিলাম h মিটার, ধরে নিলাম আমরা h মিটার ধরে নিলাম। এবার দেখেন এই যে লম্বটা এই ভূমির ছন্দের পায়, এই লম্বটা আগে কারে পায়, এই ভূমিরে পায়। তাহলে লম্ব আর হচ্ছে ভূমি, আমরা একটা ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে লম্ব এবং ভূমি মিলে কি কোণ হবে এই কোণটা বোঝার জন্য আমরা প্রারম্ভিক একটা বিশ্লেষণ ভিডিও দেওয়া আছে, আপনি অবশ্যই ভিডিও দেখে নেবেন। তাহলে দেখেন লম্ব মানে হচ্ছে লম্বা, ভূমি মানে বুধ, লম্বা বুধ, কে লম্বা বুধ, টেরা লম্বা বুধ, টেরা মানে হচ্ছে 10। তাহলে আমরা এখানে আসবে 10। আমরা এখানে কাজটা শুরু করি। তাহলে আপনারা এখানে লিখবেন 10, ওই যে লম্ব বাই ভূমি মিললে হয় 10। তাহলে যেটাই হোক 10 sin cos যেটাই হোক, আপনি প্রথমে কোনটা তারপর কোনটা লিখবেন। কোন মানে কোনটা এখানে দেখেন সি এর মধ্যে এই কোনটা হচ্ছে, তাহলে মাঝখানে লিখবো এ সি বি। তাহলে আপনি এখানে কি লিখবেন এ সি বি, তারপরে সমান সমান 10 এর সূত্রটা, 10 তো লম্ব বাই ভূমি, আগে হচ্ছে লম্ব, লম্ব হলো কাটায় এ বি, আর ভূমি মানে হচ্ছে কাটায় বিসি। শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে আমরা কিভাবে হচ্ছে এই যে 10, এই যে এই কোণের মানটা কত 60, আপনি এখানে 60 লিখবেন। আর হচ্ছে এবি, এবি বলতে কত এইচ, আর বিসি বলতে বোঝায় কত বোঝায় এক্স। tan 60 ডিগ্রি মান কত, এখন প্রশ্ন আপনারা সহজে বুঝবেন tan 60 ডিগ্রি মান কত। তো আমরা আপনাদেরকে একটা ট্রিক্স দেখিয়েছিলাম, আপনি আবার এই যে 9.10 এর এই ত্রিকোণমিতির মানগুলো কিভাবে বের করবেন সেই ট্রিক্সটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আশা করি এই ট্রিক্সটা আপনি বুঝতে পারবেন। এখন আপনি এই tan এর মানটা কিভাবে বের করবেন, আমরা tan এর মানটা বের করার জন্য আপনাকে দেখাছিলাম 0 1 3 9, আর বাকি হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে মোট মানে মাঝখানে সংখ্যাটা কি আছে 3, এখানে সব দ্বারা 3 ভাগ দিবেন। আমরা হলো কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা হলো 0 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা হলো 60, এই যে 3। তো 3 দ্বারা এই 9 এর ভাগ করলে কত হয় 3 হয়, আর এটা বর্গমূল হলো √3। তার মানে tan 60 ডিগ্রি মান হলো √3 ইকুয়াল হলো h/x। হ্যাঁ, সুতরাং দেখেন আমি এখন কি করব আর গুণ দেব। সুতরাং না আর মানে 1 আছে, এই x দ্বারা আগে x দ্বারা আকারে √3, তাহলে x √3 আর হচ্ছে h ওকে h। তাহলে আমি এখন ভাগ করব কার মান, x এর মান, x এর লগে এটা আছে গুণে, পরে গেলে কি হবে ভাগে, আর হচ্ছে h।
তাহলে x এর মানে হলো h/√3। আমরা আশা করি এই যে ধাপটা এবং এই পার্টটা আমরা বুঝতে পেরেছি। এটা হলো প্রথম পার্ট। আমরা এখন আলোচনা করব দ্বিতীয় পার্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই যে লম্ব দ্বারা এই ভূমিটার পায়া, আমরা যখন এইরকম অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় ধাপ আলোচনা করব তখন দ্বিতীয় ধাপ বলতে সব দ্বারা বোঝাবে। তো আমরা আসেন, এটা লম্ব আর হচ্ছে ভূমি। আমরা আবার লিখবো tan থিটা। আমরা এখানে লিখে নেব আবার tan। এই কোণটা হচ্ছে কার মধ্যে? ডি এর মধ্যে। তাহলে কি হবে? এ ডি সবটা হবে বি। তাহলে দ্বিতীয়বার যখন করবেন তখন সবটা ভাগ হবে। তাহলে হবে এ ডি এবং বি। আর মানে এই সমান সমান এই মানে tan সূত্রটা মানে লম্ব ভূমি, লম্ব হলো কাটায় এ বি, লম্ব হলো এ বি, আর ভূমি বলতে বোঝাবে সবটা দ্বিতীয়বার বি ডি। এবার আসলে আমরা এটা মান বসাই। tan এই কোণের মানটা হলো কত ডিগ্রি? 45 ডিগ্রি সমান সমান এবি বলতে কত বোঝায়? এইচ আর বিডি। দেখেন বি এবং ডি এই সবটার মধ্যে দুইটা মান আছে, একটা হলো x, একটা হলো 60। আপনি যদি x 60 লিখতে পারেন না, তো লিখতে পারেন x প্লাস 60, মানে দুটোটাকে যোগ করলে হয় বিডি। হ্যাঁ, এবার tan 45 মান কত? আমরা আপনাকে দেখিয়েছিলাম 45, তার মানে 0.139। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, তার মানে 3। এটা 1 কাটা, একের বর্গমূল হচ্ছে 1। আমরা এই মানটা দেখেছিলাম, এটা হচ্ছে 1 আর হচ্ছে h/x প্লাস 60। এবার আর গুণ করতে পারেন, নিচে বলুন 1 আছে, 1 দ্বারা কারে h এর h কে h আর 1 দ্বারা সবটারে x প্লাস 60। এবার আমরা অক্ষটা একদিকে নিয়ে আসি। এই h টিকে থাকবে, x আছে ইকুয়াল পরে এখানে প্লাস এর আগে নিয়ে আসেন কি যেটা মাইনাস এর, আর আছে প্লাস 60। এবার আমরা মান বসাবো। h টিকে থাকবে মাইনাস x। দেখেন এখানে x বলতে কি? x বলতে কি? এটা h/√3, h/√3 আর ইকুয়াল হলো 60। তাহলে আমরা কিন্তু এখানে কি করলাম, যেখানে x দেখলাম প্রথম পার্টের যে মানটা ছিল x বলতে h/√3, এই x এটা মান বসে দিলাম। এবার আমরা এই মানটা বের করব। এবার আমরা খেয়াল করেন কি কমন যায়। এই যে h উপরে, এই h যদি উপরে বুঝে নিতে মানে 1 আছে, তার মানে এই h কমন যায় আমাদের এখানে। আমরা h কমন নিয়ে গেলে এখানে কোনো সংখ্যা নাই, তাই কি বোঝায় 1 মাইনাস নিচে √3 ঠিক থাকবে, উপরে h ছিল কমন নিয়ে গেছি, তার এখানে কি বোঝায় 1 আর ইকুয়াল বোঝায় কত? 60। আমরা এখানে এই লাইনটা কিভাবে করলাম? h কমন নিয়ে গেলাম, এখানে h কমন নিয়ে গেলে এখানে কি থাকে? 1 মাইনাস উপরে h কমন নিয়ে গেলে এখানে কি থাকে? 1 আর নিচে হচ্ছে √3 আর ইকুয়াল হচ্ছে 16। আমরা যদি এই মানটা শিক্ষার্থী বন্ধুরা করতে যাই, তাহলে আমরা একটু খেয়াল করেন, এই h করব আর নিচে √3 ঠিকই থাকবে, এই √3 গুণ হবে 1 এর সাথে, তাহলে √3 কে √3 উপরে বসবে আর মাইনাসে মাইনাস উপরে 1 ঠিকই থাকবে। দেখেন এই √3 ঠিকই থাকবে, এই √3 গুণ হবে 1 এর সাথে, √3 কে √3 আর হচ্ছে মাইনাস 1 এ 1 আমরা ব্র্যাকেটে দিলাম আর ইকুয়াল কি আছে 60। এবার আমরা পাবো h এর মান। দেখেন এই ইকুয়ালের পরে যে সংখ্যাটা সবসময় উপরে বোঝায়, উপরে ঠিকই থাকবে, আর ইকুয়াল আগে আছে এটা গুণে, পরে গেলে এটা ভাগ হবে না, উল্টে যাবে। দ্যাট মিন্স ইকুয়ালের আগের কোনো ভগ্নাংশ পরে গেলে উল্টে বসে, তাহলে √3 আছে নিচে, এটা যাবে উপরে, আর উপরে √3 মাইনাস 1 যাবে নিচে। এবার আপনি কি করবেন? এটাকে গুণ করবেন। তাহলে আপনি কিভাবে গুণ করবেন সেটা আমরা একটু দেখাইতেছি, আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আপনি লিখবেন √3 গুণন √3 গুণন হচ্ছে 60। √3 গুণন দিলে 60 দিলে আমাদের কি হয়? এটাকে এসডি করবেন, এসডি করলে আমরা আপনাদের দেখাতে হবে √3 ইকুয়াল এটাকে x গুণ করবেন, গুণন হবে আমাদের তো 60। 60 দ্বারা গুণ করলে এটাকে এসডি করলে হবে 103.92। আবার নিচেটাও করবেন, নিচেটা কিভাবে করবেন আপনারা দেখা দিচ্ছি। আগে দিবেন √3, √3 ইকুয়াল দিবেন, মাইনাস দিবেন কত? মাইনাস দিবেন 1, মাইনাস 1 দিলে যে মানটা আসে আমরা আপনার আবার দেখাইতেছি। √3 ইকুয়াল এলডি মাইনাস 1 দিবেন, মাইনাস 1 দিলে আমাদের অ্যাডিটিভ দেন, দেখেন মানটা কি আসে? মানটা আসে 0.73, এতটুকু মানটা আসে। সুতরাং h ইকুয়াল উপরেরটা বাদ নিচেটা দিবেন, তার মানে কি লিখবেন? 103.92 ডিভাইডেড নিচেরটা 0.73। এবার এটা এলডি করেন 142.35।
এটা হলো উচ্চতা, তাহলে উচ্চতা বলতে বোঝায় এইচ, আর এইচ মানটা হলো 142.35। আশা করি আপনি কিভাবে এই চিত্রগুলোর উচ্চতা বের করবেন, যে কোনো অঙ্ক আসুক আপনি যদি এই সিস্টেমটা বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো অঙ্ক এরকম সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্য পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।